আচ্ছা, আপনার কি মনে হয় কষ্ট করে জমানো টাকা আপনাকে ধনী করবে? ভুল ভাবছেন। বরং এই টাকা জমানোর অভ্যাস আপনাকে ধীরে ধীরে আরো গরিব বানিয়ে দিচ্ছে। ঠিক শুনেছেন। আমার দাদু আমাকে ঠিক এই কথাটি বলেছিলেন, খবরদার, টাকা জমাবে না। শুনে তো আমার মাথা ঘুরে গিয়েছিল। ছোটবেলা থেকে সবাই শিখিয়েছে সঞ্চয় করতে, আর দাদু বলছেন উল্টো কথা। কিন্তু দাদু যখন তার সেই রহস্যময় কথাটা বুঝিয়ে বললেন, তখন আমার জীবনের হিসাবটাই বদলে গেল। আর সেই গল্পটাই আপনাদের শোনাবো। এক গ্রামে এক বৃদ্ধের কথা চিন্তা করুন। সবাই তাকে অলস বলতো, কিন্তু আমি তাকে বলবো স্বপ্নবাজ। সারাদিন সে বাড়ির দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতেন। একদিন আমি বড় দোকান দেব, একদিন আমি অনেক ধনী হব। শুধু লম্বা লম্বা কথা, কিন্তু কাজের বেলা কিছুই না। তার স্ত্রী ছিল আসল যোদ্ধা। সারাদিন রান্না বান্না, সংসার সামলানো সব একাই করত। আর বৃদ্ধ শুধু দিবা স্বপ্ন দেখত। কিন্তু একদিন রাতে কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়ালো। তার ছোট্ট নাতিটার গায়ে জমা নেই, শরীর শুকিয়ে কাঠ। দাদুর জামা ধরে ফিস ফিস করে বলল, দাদু, ঘরে কিট্টু রুটি, একদানা চাল নেই, খাবার নেই, কিছুই নেই। নাতির চোখের দিকে তাকিয়ে বৃদ্ধের বুকটা ফেটে যাচ্ছিল। সেই রাতে বৃদ্ধ চরম সত্য বুঝল, শুধু স্বপ্ন দেখলেই পেট ভরে না। পরদিন সকালে বৃদ্ধের জীবন পাল্টে গেল। সে ঘর থেকে বেরিয়ে সোজা মাঠে গেল কাজের সন্ধানে। কড়া রোদ, হাড় ভাঙা খাটুনি, সে থামলো না। আর শুরু করলো পাগলের মতো টাকা জমানো। বিছানার নিচে একটা কাচের বয়ামে সে তার ঘাম জড়ানো পয়সাগুলো জমাতে লাগলো। ছেঁড়া জামা পরতো, একবেলা না খেয়ে থাকতো, শুধু বয়ামে পয়সা ফেলার টুংটাং শব্দ শোনার জন্য। সে ভাবলো, এবার বুঝি দিন ফিরবে। মাসের পর মাস গেল, বয়াম টাকায় ভরে উঠল। বুক ভরা গর্ব নিয়ে বাজারে গেল 3 বস্তা গম কিনতে, যাতে পরিবারে আর খাবারের কষ্ট না হয়। কিন্তু দোকানদার মাথা নেড়ে বলল, চাচা, দিনকাল পাল্টে গেছে, জিনিসের দাম আগুন। আপনার এই জমানো টাকা 3 বস্তা না, বড় জোর 1.5 বস্তা হবে। বৃদ্ধের মাথায় যেন বাজ পড়ল। টাকাটা বয়ামে অলস করে তার মান হারিয়েছে। সে বুঝল জিনিসের দাম যে হারে বাড়ছে, শুধু টাকা জমিয়ে তার সাথে পাল্লা দেওয়া যাবে না। সে মন খারাপ করে বাড়িতে ফিরে এলো। আবার সে বারান্দায় বসা। কিন্তু এবার সে স্বপ্ন দেখছিল না, সে চারপাশটা দেখছিল। দেখলো প্রতিবেশী এক লোক হাতে ডিম নিয়ে যাচ্ছে। বাস, মাথায় বুদ্ধি এলো। এবার আর সে কোনো একদিন করবে এই আশায় বসে থাকলো না। হাতে যা টাকা বেঁচেছিল তা দিয়ে কয়েকটা রোগা পটকা মুরগি কিনে আনলো। নাতি তো মহা খুশি, বলল, দাদু, আমাদের তো এখন ডিমের ফ্যাক্টরি হয়ে গেল। আর এটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। মুরগি ডিম দিচ্ছিল, তারা কিছু খেলো, বাকিটা বিক্রি করলো। আর মজার ব্যাপার হলো, লাভের টাকা সে খরচ করলো না, সেটা দিয়ে আরো মুরগি কিনলো। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। সে একটা ছোট্ট খাতা সব হিসাব রাখতে শুরু করলো। টাকা এখন তার আর বয়ামে লুকিয়ে নেই, টাকা এখন তার জন্য কাজ করছে। একদিন হাতে একটা সদ্য পাড়া ডিম নিয়ে নাতিকে বলল, দাদু ভাই, টাকার বয়ামের চেয়ে এই ডিমের অনেক বেশি শক্তিশালী। টাকা খরচ হয়ে যায়, টাকার দাম কমে যায়, কিন্তু এই ডিম, এটা থেকে নতুন প্রাণের জন্ম হয়, এটা বংশ বিস্তার করে। নাতি তাকে জড়িয়ে ধরে বলল, দাদু, তুমি আর অলস নেই। চোখে জল নিয়ে বৃদ্ধ বললেন, আমি অলস ছিলাম না রে দাদু, আমি আসলে বোকা ছিলাম। আমি শিখেছি টাকা শুধু জমিয়ে রাখা মানে হাতের মুঠোয় পানি ধরে রাখা। আস্তে আস্তে সব পড়ে যাবে। কিন্তু বিনিয়োগ করা মানে কোনো খনন করা। তাই আপনাদের জন্য আমার দাদুর সেই শিক্ষাটাই হলো, শুধু টাকা জমাবেন না, কারণ জিনিসের দাম বাড়ার সাথে সাথে আপনার জমানো টাকার মান কমে যাবে। বীজ বুনুন, বিনিয়োগ করুন, টাকাকে বাড়তে দিন। ছোট শুরু হলেও এটাই আপনার জীবনে বদলে দিতে পারে। গল্পটা যদি আপনার মনে ধরে, তাহলে লাইক দিন, আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, শুধু টাকা জমাবেন না, বাড়ান।